আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি ইচ্ছুক বন্ধুদের জন্য আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো ফাইনালি আপনাদের বহুল প্রতীক্ষিত দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট এবং এর পরবর্তী সমস্ত খুঁটিনাটি আপডেট চলে এসেছে। দ্বিতীয় মেধা তালিকায় কার কী করণীয়, মাইগ্রেশন কিভাবে কাজ করবে এবং যারা সুযোগ পাবেন না তাদের জন্য পরবর্তী ধাপ কী, সব কিছু আজকের ভিডিওতে একদম সহজভাবে ক্লিয়ার করে দেব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন প্রথমেই আমরা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সময়সূচি এবং ফিস বা টাকা জমার ব্যাপারটা দেখে নেই। প্রথম মেধা তালিকায় যাদের বিষয় পরিবর্তন হয়েছে, যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে, তাদের অনলাইন থেকে পরবর্তিত বিষয়ে চূড়ান্ত ভর্তি ফরম ডাউনলোড করতে হবে 3 জুন 2026 থেকে 11 জুন 2026 তারিখের মধ্যে। আবার বলছি, যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে তাদের অনলাইন থেকে পরিবর্তিত বিষয়ে চূড়ান্ত ভর্তি ফরম ডাউনলোড করতে হবে 3 জুন থেকে 11 জুন তারিখের মধ্যে। মনে রাখবেন, বিষয় পরিবর্তন হলে আগের বিষয়ের ভর্তি অটোমেটিক বাতিল হয়ে যাবে এবং নতুন বিষয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। তো দেখুন, আবার বুঝুন বিষয়টা। বিষয় পরিবর্তন হলে আগের বিষয়ের ভর্তি আপনার অটোমেটিক বাতিল হবে এবং নতুন বিষয়ের ভর্তি নিশ্চিত হবে। তাহলে অটোমেটিক্যালি বিষয়টা হবে, অটোমেটিক্যালি কী হবে, আপনার বিষয় পরিবর্তন হলে আগের বিষয়ের ভর্তি অটোমেটিক বাতিল হয়ে যাবে এবং নতুন বিষয়ে ভর্তি নিশ্চিত হবে। এর জন্য আলাদা করে কোনো কলেজ ফি বা নিশ্চয়ন করতে হবে না। এর জন্য আপনাদেরকে আলাদা করে কোনো কলেজ ফি বা নিশ্চয়ন ফি দিতে হবে না। দ্বিতীয় মেধা তালিকায় যারা নতুন সুযোগ পেয়েছেন, আপনাদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে তার প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। আবারও বলছি, দ্বিতীয় মেধা তালিকায় যারা নতুন সুযোগ পেয়েছেন, আপনাদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে তার প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে 3 জুন থেকে 11 জুন 2026 মধ্যে। ফর্ম পূরণের সময় মাইগ্রেশন ইয়েস বা নো সাবধানে সিলেক্ট করবেন। আমি আবারও বলছি, যারা দ্বিতীয় মেধা তালিকায় যারা নতুন সুযোগ পেয়েছেন তারা কি করবেন, অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে তার প্রিন্ট বা পিডিএফ কপি আপনারা সংগ্রহ করবেন। সংগ্রহ করে 3 জুন থেকে 11 জুনের মধ্যে সংগ্রহ করতে হবে এবং ফর্ম পূরণের সময় আপনারা একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন, মাইগ্রেশন ইয়েস বা নো সাবধানে এটা আপনারা সিলেক্ট করবেন। কারণ মাইগ্রেশনের উপরে ইয়েস বা নো সিলেক্ট করার উপরে আপনার ডিপেন্ড করবে আপনি এর পরবর্তীতে নতুন কোনো সাবজেক্ট নিতে চান কি চান না। এরপর চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ 1130 টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ হচ্ছে 4 জুন থেকে 14 জুন। তো 4 জুন থেকে 14 জুনের মধ্যে আপনাদের চূড়ান্ত ভর্তি ফর্মটা সহ রেজিস্ট্রেশন ফি বাবদ 1130 টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। এটা কলেজের নির্দেশিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি জমা দিতে হবে। তো কলেজ যদি আপনাকে মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করে থাকে, ওই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে। বিশেষ সতর্কবার্তা, যারা ইতিপূর্বে অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে অন্য কোথাও ভর্তি হয়ে আছেন, তাদের অবশ্যই 9 জুন 2026 তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে আপনার বর্তমান ভর্তি বাতিল হয়ে যেতে পারে। আই অ্যাগেন রিপিট, যে আপনার যদি এর আগে আপনি কোথাও ভর্তি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার কী করতে হবে দেখেন, অন্য কোথাও ভর্তি হয়ে থাকলে তাদের অবশ্যই 9 জুন তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে অনলাইনে এই চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে আপনার বর্তমান ভর্তি কিন্তু বাতিল হবে। তো 9 জুনের মধ্যে আপনার পূর্ববর্তী ভর্তিটা এটা বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম কিন্তু আপনাকে পূরণ করতে হবে, না হলে আপনার কিন্তু উভয় জায়গায় বাতিল হয়ে যাবে ভর্তি, মানে দ্বৈত ভর্তির কারণে আপনার বর্তমান ভর্তিটি বাতিল হয়ে যাবে এটা। তো এবার যদি আমরা সেকেন্ড পার্টে আসি, এখন যদি আমরা সব থেকে বড় প্রশ্নে আসি যে রিলিজ স্লিপের নিয়ম বা প্রক্রিয়া সম্পর্কে আমরা জানবো। তো এখন আসি সব থেকে বড় প্রশ্ন, ভাইয়া আমি যদি দ্বিতীয় মেধা তালিকাতেও চান্স না পাই বা আমার পছন্দের সাবজেক্ট বা কলেজ না আসে, তাহলে আমার উপায় কি? তো আবার বলছি কোশ্চেনটা, আমি যদি দ্বিতীয় মেধা তালিকাতেও চান্স না পাই বা আমার পছন্দের সাবজেক্ট বা কলেজ না আসে, তাহলে আমার উপায় কি? কোনো চিন্তা নেই, আপনাদের জন্য থাকছে রিলিজ স্লিপ এর সুযোগ।
তো রিলিজ স্লিপ কি আসুন জেনে নিই। প্রথম রিলিজ স্লিপ, এখানে আপনারা সর্বোচ্চ 5টি কলেজ আপনার এলিজেবল বা যোগ্য সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবেন। তো আপনারা 5টি কলেজে প্রথম রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনি যে সাবজেক্টে যোগ্য ওই সাবজেক্টগুলোতে। আবেদনের পরে যে কোনো একটি কলেজে একটি সাবজেক্ট আপনার মেধা তালিকা অনুযায়ী চান্স হবে অথবা হবে না। তো আবেদনের পর আপনার যে কোনো একটি কলেজে একটি সাবজেক্ট আপনার মেধা অনুযায়ী হয়তো চান্স হবে, না হলে চান্স হবে না। তো একটি সাবজেক্ট। তো দেখেন এবার দ্বিতীয় রিলিজ স্লিপটি সম্পর্কে যদি বলি, যদি প্রথম রিলিজ স্লিপেও চান্স না হয় তবে শেষ সুযোগ হিসেবে আপনার আসবে দ্বিতীয় রিলিজ স্লিপ। এখানেও একইভাবে 5টি কলেজে এলিজেবল সাবজেক্টে আবেদন করার সুযোগ পাবেন, সেখান থেকে যে কোনো একটি কলেজে একটি সাবজেক্ট চান্স পাওয়ার সুযোগ থাকবে। তো দ্বিতীয় রিলিজ স্লিপও সেম, আপনার 5টি কলেজে আপনার যে এলিজেবল সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে আপনি অ্যাপ্লাইয়ের সুযোগ পাবেন। তো সেখান থেকে যে কোনো একটি কলেজে একটি সাবজেক্টে চান্স পাওয়ার আপনার কিন্তু সুযোগ থাকবে। তো যারা কোথাও চান্স পাননি তারা অবশ্যই হতাশায় ভুগবেন না, কারণ আপনার রিলিজ স্লিপের মাধ্যমে দেখা গেছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু চান্স পায়। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু পৃথিবীর বড় একটি বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট পড়ার সুযোগ আছে। তো আপনারা অবশ্যই চিন্তা করবেন না। তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা ও পরবর্তী প্রসেসের সম্পূর্ণ আপডেট। আশা করি পুরো বিষয়টি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর কোনো পার্ট নিয়ে বুঝতে সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে ঝটপট নিচে কমেন্ট করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তীতে এমন সব দরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।